শাপলা কিন্তু আমাদের জাতীয় ফুল, এটা সবার নিরপেক্ষ, কিন্তু এটা যদি একটা রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীক হিসেবে দিয়ে দেওয়া হয়, আমি মনে করি শাপলা ফুল তার নিরপেক্ষতা হারাবে। এনসিপি যেহেতু তাদের প্রতীক নিয়ে সংকটে আছে, আমি মনে করি তাদেরকে আওয়ামী লীগের প্রতীক নৌকা বরাদ্দ দেওয়া হোক, যেহেতু তাদের প্রতি একটা আওয়ামী লীগের সম্পূর্ণ বৈশিষ্ট্য আমরা এখন দেখতে পাই। দর্শক, BanglaNews24.com এর বিশেষ আয়োজন মধ্যমতে আপনাদের স্বাগতম। সম্প্রতি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম মন্তব্য করেন, শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক হতে না পারে, তাহলে ধানের শীষও রাজনৈতিক প্রতীক হতে পারবে না। এই বিষয়ে ছাত্র জনতা কী ভাবছে সে বিষয়ে জানবো আজ। আপনাদের সাথে আছি আমি বিল্লাল হোসেন স্বাধীন। চলুন ছাত্র জনতার ভাবনা জেনে নেওয়া যাক। শাপলা তো কখনো একটা প্রতীক হতে পারে না রাজনৈতিক দলের। শাপলা তো বাংলাদেশের জাতীয় ফুল। এখন বাংলাদেশের জাতীয় ফুল কিভাবে একটি রাজনৈতিক দলের প্রতীক হিসাবে বিবেচিত হয়? তাহলে তো অবশ্যই নির্বাচন কমিশনার তাদেরকে প্রতীক হিসেবে বরাদ্দ দিত। যেহেতু এটা পসিবল না, তাই তিনি বরাদ্দ দেননি। তো এটার সঙ্গে তো বিএনপিকে টানার কোনো প্রশ্ন আসে না। তিনারা আসলে কোনো জিনিসকে ভাইরাল করার জন্য, কোনো জিনিসকে মানুষের মাঝে তুলে দেওয়ার জন্য তারা বিএনপির সঙ্গে তুলনা করে। যে কোনো জিনিস দেখবেন যে বিএনপি বিএনপি বিএনপি, কিন্তু বিএনপির সাথে তোমরা আগে রাজনীতি করে বিএনপি সমপর্যায়ে আসো। তোমরা একটা রাজনৈতিক দল দুদিন এখনো রাজনীতি করতে পারলে না। আসলে নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে যে কোনো সিদ্ধান্ত নিতেই পারে। এর আগেও আমরা জানি একটি রাজনৈতিক সংগঠন শাপলাকে তাদের রাজনৈতিক প্রতীক হিসেবে পাওয়ার জন্য আবেদন করেছিল, কিন্তু নির্বাচন কমিশন তা খারিজ করেছে। যে যুক্তিতে নাগরিক কমিটির জন্য, নাগরিক পার্টির জন্য শাপলাকে বরাদ্দ দেওয়া হয়নি, সেই যুক্তিতে তারও আগে আরেকটি সংগঠনকে কিন্তু শাপলাকে বরাদ্দ দেওয়া হয়নি। তবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি মনে করি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেয় তাদের সিদ্ধান্তের প্রতি সেই সম্মান রাখা উচিত। যদি নাগরিক কমিটিকে এই মুহূর্তে শাপলা প্রতীক দেওয়া হয়, তাহলে তারও আগে যে প্রতিষ্ঠান, যে রাজনৈতিক সংগঠনটি শাপলাকে জাতীয় প্রতীক হিসেবে চেয়েছিল, তারা অধিকতর দাবিদার এই প্রতীকটির জন্য। এবং আপনি যদি দেখেন যে শাপলাকে আসলে আমাদের প্রাথমিকের পাঠ্য বই বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতীক হিসেবে পড়ানো হয়, যেখানে শাপলা জাতীয় ফুল আমাদের এখানে কিন্তু জাতীয় প্রতীকের একটা অংশের বাইরে শাপলা কিন্তু স্বতন্ত্রভাবে জাতীয় ফুল হিসেবে পরিচিত আমাদের। সুতরাং একটা জাতীয়, শুধু একটা নিজস্ব মানে একক জাতীয় প্রতীককে একটি রাজনৈতিক সংগঠনের নির্বাচনী প্রতীক হিসেবে দেওয়া আসলে কতটা যৌক্তিক নিয়েও আমার প্রশ্ন আছে। কিন্তু আমি নির্বাচন কমিশনের কাছে সবটুকু ছেড়ে দিতে চাই যে তাদের স্বাধীনতা আছে, তারা একটি প্রতীককে একটা রাজনৈতিক সংগঠনের প্রতীক হিসেবে বরাদ্দ দেবে কিনা। শাপলা প্রতীক কিন্তু নাগরিক পার্টির আগেও কিন্তু আরেকটি দল চেয়েছিল, নাগরিক ঐক্য, তো তাদেরকে কেন দেওয়া হবে না? তাছাড়া শাপলা কিন্তু আমাদের জাতীয় ফুল, এটা সবার নিরপেক্ষ, কিন্তু এটা যদি একটা রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীক হিসেবে দিয়ে দেওয়া হয়, আমি মনে করি শাপলা ফুল তার নিরপেক্ষতা হারাবে। এই শাপলা হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষের সবার, কিন্তু আমরা যদি শাপলাটাকে একটা নির্দিষ্ট দলের প্রতীক হিসেবে দিয়ে দিই এই জাতীয় ফুলটাকে, তখন কিন্তু এই জিনিসটা বিতর্কের সৃষ্টি করবে। তাছাড়া নাগরিক ঐক্যও কিন্তু বলতে পারে যে আমরা কেন পাইলাম না, আমরা আগে আবেদন করছি বা আগে পাওয়ার জন্য। তাদেরকে সম্ভবত কেটলি মার্কা দেওয়া হয়েছে, এবং নাগরিক পার্টি কিন্তু এই বিতর্কটাকে কাটিয়ে অন্য একটা মার্কা নিতে পারে। তারা কিন্তু কলম বা মোবাইল ফোন এটাও তাদের লিস্টে রেখেছিল আমি যতটুকু জানি। তাহলে বিতর্কিত বিষয়টা বাদ দিয়ে আমরা যদি একটা অবিতর্কিত বা মীমাংসিত জিনিসপত্র নিয়ে তাদের মার্কাটা ঠিক করে, তাহলে আমার মনে হয় তাদের জন্য এটা আরও বেশি উপযুক্ত হবে। শাপলা কোনো রাজনৈতিক প্রতীক হতে পারে না। তারা বিভিন্ন অনেক ধরনের প্রতীক আছে, তারা নিলে অন্যান্য প্রতীকগুলো বাছাই করে নিতে পারে। আর তার যে একটা মতামত, শাপলা প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না। এই রাজনৈতিক দল গঠন আর শুধু এই প্রতীকটা তাদের হিসাব করতে গেলে জন্মেরও আগের। আর এটা বাংলাদেশের রাজনীতির একটা ঐতিহ্য। যেমন আওয়ামী লীগের নৌকা, বিএনপির ধানের শীষ, জামাতের দাঁড়িপাল্লা, এটা যৌক্তিক। এটা আজকের একদিনের না, এটা দীর্ঘদিনের। এটা হয়তো আমাদের জন্মেরও আগে থেকে আমরা যে রাজনীতিক যে কাহিনীগুলো, ইতিহাসগুলো শুনে আসতেছি, এটা ওগুলো সব কিছু কি পাল্টাতে পারবে এখন যদি ধানের শীষ না হয় প্রতীক? নির্বাচনী প্রতীক হিসেবে এনসিপির জাতীয় প্রতীক শাপলা না দেওয়াটা নির্বাচন কমিশনের একটি সঠিক সিদ্ধান্ত বলে আমরা মনে করি, এবং আমরা এটাকে স্বাগত জানাই। কিন্তু আমরা দেখতে পাই বিএনপির ধানের শীষ প্রতীক শুরু থেকেই ছিল এবং আছে, কিন্তু জাতীয় প্রতীক শাপলাকে তারও আগে অনেকেই দাবি জানিয়েছে নির্বাচনী প্রতীক হিসেবে ব্যবহার করার জন্য, কিন্তু সেটা দেয়নি। আমরা দেখতে পাই জাতীয় প্রতীক হচ্ছে আমাদের শাপলা। জাতীয় প্রতীক মূলত শাপলাকে ঘিরেই
ধানের শীষ, পাট পাতা এবং তারা স্থান পেয়েছে। এনসিপি যদি জাতীয় প্রতীক শাপলার পরিবর্তে পাট পাতা অথবা তারা দাবি করত, তাহলে নির্বাচন কমিশন সেটা যদি না দিত, সেটা আলোচনার বিষয়বস্তু হতে পারত। এনসিপি যেহেতু তাদের প্রতীক নিয়ে সংকটে আছে, আমি মনে করি তাদেরকে আওয়ামী লীগের প্রতীক নৌকা বরাদ্দ দেওয়া হোক, যেহেতু তাদের প্রতি একটা আওয়ামী লীগের সম্পূর্ণ বৈশিষ্ট্য আমরা এখন দেখতে পাই।